স্বামীও তো নির্যাতিত হতে পারেন স্ত্রীর দ্বারা। এরকম ভুরি ভুরি ঘটনা আছে যেখানে স্বামী নিত্য নির্যাতিত হচ্ছেন তার স্ত্রীর দ্বারা। তা 490A যদি থাকতে পারে, তা 490B থাকা উচিত ছিল। কিন্তু এখানে কিন্তু আর আইনের ফাঁক থেকে গেছে। যেটা বলছি যে তাহলে এই সেকশনটা প্রকৃত নির্যাতিতা গৃহবধূদের ক্ষেত্রে কতটুকু তাদের সহায়ক। দেখুন, আমার 3 দশকের এই প্রফেশনের অভিজ্ঞতা থেকে বলি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মহিলারা এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। 498 অধিকাংশ ক্ষেত্রে, কারণ দেখতেই পাচ্ছেন যে যেখানে আপনি নিজে বললেন রেট অফ কনভিকশন মাত্র 3%, তাহলে 97% মহিলারা তারা ব্যর্থ হয়েছেন। এই 97%-এর মধ্যে আমরা যদি ধরেও নিই যে 10% মহিলা অভিযোগ সত্য, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তারা ব্যর্থ হলেন। কেন ব্যর্থ হলেন? তার কতগুলো কারণ আছে। অভিযোগের ভিত্তি নেই। অভিযোগের ভিত্তি নেই সেটা নয়, আমি তো বললাম যে 97% অ্যাকুইটাল হয়েছে। আমি যদি ধরে নেই তর্কের খাতিরে যে তাদের মধ্যে 10%-এর অভিযোগটা সত্যি ছিল, তাহলে সেই 10% কিন্তু অ্যাকুইটাল হয়ে গেছেন। তাহলে ভিত্তি বলা যাচ্ছে না। দুটো জিনিস, সেটা হচ্ছে তথ্য প্রমাণ, যেটা যখন কোর্টে ট্রায়াল চলে সেই ক্ষেত্রে কিন্তু প্রসিকিউশনের ফেইলিওর। তার কারণ হচ্ছে আমি যেটা বলছি যে আমাকে অমুক দিন আমার হাজবেন্ড এই টর্চারটা করেছে, এটা তো আমার মৌখিক কথা। কোর্ট তো আমার মুখের কথা, আমার সোল ডিপোজিশনে কাউকে কনভিকশন দেবে না। সেখানে দেখতে হবে তার ইনজুরি রিপোর্ট কি আছে। আমাকে একটা স্ল্যাপ করেছে, একটা চড় মেরেছে, তার তো কোনো ইনজুরি থাকবে না। আমাকেও মেন্টাল টর্চার করেছে, স্বামী মেন্টাল টর্চার করেছেন, তার তো কোনো এভিডেন্স দেওয়া সম্ভব নয়। অনেক স্ত্রী বলেন যে আমার স্বামী অত্যন্ত কামুক। মানে দেখুন, এটা খুব কমন। যখন কমপ্লেন লেখা হয় স্বামীর বিরুদ্ধে, তিনি জীবনে মদ স্পর্শ করেনি, পান বিড়ি সিগারেট কোনো নেশা নেই, লিখে দিল স্বামীর নিত্য মদ্য অবস্থা বাইরে ঢুকে আমাকে অত্যাচার করতো। এটা ভুরি ভুরি দেখেছি। অথচ আমি আমার ব্যবহারিক জীবনে দেখেছি, আমার পেশাগত জীবনে দেখেছি যে সেই স্বামী মদ্যপান দূরে থাক, ধূমপান বন্ধ করেন না, বা তার কোনো ব্যক্তিগত এই ধরনের বাজে নেশা নেই। অথচ স্বামীর বিরুদ্ধে যখন স্ত্রী অভিযোগ আনছেন, তিনি বলছেন যে আমার বিরুদ্ধে স্বামী প্রতিদিন অফিস থেকে ফেরার পথে মদ্যপানে বাইরে ঢুকে আমাকে অযথা ডিমান্ড অফ ডাউরি, পণের দাবি নিয়ে আমাকে পণযৌতুকের দাবি নিয়ে অত্যাচার করতো, শারীরিক মানসিক নির্যাতন করতো। এটা কমন লেখা আর কি। আপনি যদি সব বিভিন্ন 498 যে কমপ্লেন লেটারগুলো যদি এক জায়গায় অ্যাসেম্বল করেন, দেখবেন মোটামুটি ভাবে সব অভিযোগগুলো প্রায় একই ভাষায় লেখা আছে। গোপালবাবু, এই যে মেয়েদের হাতে এই আইনটা রয়েছে সংসার করতে গেলে, মানে গৃহবধূদের হাতে রয়েছে, তা এইটা কি কোনোভাবে মানে ছেলেরা করে কিছু মানে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন না আদালতে? আপনি যেটা বলছেন, মামলা করতে পারেন না? দেখুন, বিভিন্ন সংস্থা, যারা এনজিও গুলো আছে, যারা আইনি সচেতনতার উপর কাজ করেন, ইন্টারন্যাশনাল কনভেনশনের উপরে নির্ভর করে কিন্তু আমাদের এই 498A এই সেকশনটা ইনসার্টেড হলো ইন্ডিয়ান পেনাল কোডে। তা এটা হচ্ছে যদি কোনো বিবাহিতা স্ত্রী তার দাম্পত্য জীবনে, তার মানে শ্বশুরবাড়িতে গিয়ে তার স্বামী বা তার আত্মীয় স্বজন দ্বারা নির্যাতিত হন মানসিক বা শারীরিকভাবে, তিনি এই রেমেডি পেতে পারেন এই সেকশনে। আমাদের সংবিধান বলছে লিঙ্গ নিরপেক্ষ রাষ্ট্র, ভালো কথা, আইন সবার জন্য সমান ইন রেসপেক্ট অফ জেন্ডার। তা স্বামীও তো নির্যাতিত হতে পারেন স্ত্রীর দ্বারা। এরকম ভুরি ভুরি ঘটনা আছে যেখানে স্বামী নিত্য নির্যাতিত হচ্ছেন তার স্ত্রীর দ্বারা। তা 498A যদি থাকতে পারে, তা 490B থাকা উচিত ছিল। কিন্তু এখানে কিন্তু আর আইনের ফাঁক থেকে গেছে, যেটা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা মানবাধিকার নিয়ে আলোচনা করেন বা কাজকর্ম করছেন, বা এই ধরনের আইনি সচেতনতার উপর যারা কাজ করছেন, তারা কিন্তু দাবি করছেন যে 498A যদি থাকতে পারে, তাহলে 498B কেন প্রোটেকশন দেবে না স্বামী? দেখুন, এখানে অনেকে বলবেন, বিশেষ করে যারা নারীবাদী, যে মহিলারা অনেকটা দুর্বল। কারণ কথাটা শুনতে খুব খারাপ লাগছে, মহিলা দুর্বল আপনি কেন বলছেন? দেখুন, ট্রেনে বাসে সব জায়গায় এখন রিজার্ভেশন, বাসের সিটে দেখছি, তো দুর্বল বলে নিশ্চয়ই সেটা হয়েছে। এই মহিলারা দুর্বল শ্রেণীভুক্ত, তাদের প্রোটেকশন যদি তাই বলেন, 498 আপনি যদি যে কোনো স্পেসিফিক একটা কেস দেখুন,
অভিযোগকারী কি? একজন বিবাহিত স্ত্রী। কার বিরুদ্ধে অভিযোগ? স্বামী, দেওর, শ্বশুর, শাশুড়ি, ননদ। শাশুড়ি ননদ তারা তো নারী। একদম। 490 কেসে দেখবেন যে অভিযোগ করেছেন 100 জন, দেখবেন কয়েকশো নারী বিরুদ্ধে অভিযোগটা তৈরি হয়েছে। তাহলে এখানে একটা ব্যাপার যে এই যে শাশুড়ি, আমি এমনও দেখেছি বেড রিডিং শাশুড়ি, তার বিরুদ্ধে 490 কেস হচ্ছে। তার পক্ষে সম্ভব কোর্টে দৌড়াদৌড়ি করা? একদম। যে ননদ, তিনি থাকেন দিল্লিতে, আর স্বামী স্ত্রী তারা সংসার করছেন কলকাতায়, সে দিল্লি থাকা সেই ননদ, তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে কি ওখান থেকে ঘুরে এসে এই মামলা কন্টেস্ট করবেন কলকাতার বুকে? তাহলে একটা জিনিস দেখুন, 498A যেমন একজন বিবাহিত মহিলাকে তার আইনি অধিকার, আইনি একটা শিল্ড ক্রিয়েট করেছে, পাশাপাশি এই আইনের কিন্তু অপব্যবহারের জন্য কিন্তু বহু সংখ্যক মহিলাকে ভুক্তভোগী হতে হচ্ছে। মানে দুর্বল মহিলা আবার দুরকম হচ্ছে, দুর্বল মহিলা, অত্যাচারিত মহিলা, আরেক দুর্বল মহিলাকে অত্যাচার করছে। মানে এটা মানে হ্যাঁ, এক্ষেত্রে বলবো সে অবশ্যই শাশুড়ি, ননদ, তারা অসহায়। দেখুন, একটা জিনিস খুব বাস্তব সত্যি কথা, যে যারা নির্যাতিত হন, আমি কিন্তু বারো বলছি 490A অফ আইপিসি, বর্তমানে PNSS, এই মহিলারা কিন্তু মিসইউজ করেছেন এই সেকশনে। কিন্তু তার মানে এই নয় যে মহিলারা বিবাহিত জীবনে নির্যাতিত হন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, যারা প্রকৃত অর্থে নির্যাতিত হন তারা কিন্তু স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করতে যান না। আর যারা নির্যাতিত হন না, সামান্য একটু সমস্যা ঘটেছে, ব্যাস। তার কারণ দেখুন, যে মেয়েদের বাবা বাড়ি আর্থিক ক্ষেত্রে অত্যন্ত দুর্বল, তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। ওই স্বামীর বাড়িতে যতই লাঞ্ছনা গঞ্জনা যাই থাকে না, তাকে মুখ বুঝে সংসার করতে হয়েছে। আর যারা মামলা করেন, কিন্তু যারা মামলা করছে দেখবেন একটু খেয়াল করে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা, তাদের মানে বাপের বাড়ির যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, তাদের সোশিও এবং ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা দেখবেন অত্যন্ত স্ট্রং। কিন্তু যারা দেখবেন খুব একদম যেটা বলি প্রভার্টি লাইনের নিচে যারা আছেন, তাদের মধ্যে স্বামী স্ত্রী অহরহ ঝগড়া ঝাঁটি এটা হচ্ছে, কিন্তু তারা কিন্তু সংসার ছেড়ে চলে যান না। সেই মহিলারা তারা অনেকটা কম্প্রোমাইজ করেন ধীরে ধীরে। তারপর দেখা যায় বহুদিন এবার চলতে চলতে একটা সময় তাদের মধ্যে একটা সুন্দর অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যায়। কিন্তু যত সমস্যা হচ্ছে মিডল ক্লাস সোসাইটির মধ্যে দেখবেন। তার আরেকটা কারণ হচ্ছে, আগে একটা যৌথ পরিবারে একটি ছেলে মেয়ে বড় হয়েছে, এখন সমস্ত ফ্যামিলিগুলো হয়ে গেছে নিউক্লিয়ার। এখানে একটা মানসিক গঠনের ব্যাপার আছে, যেটা বললে আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সারাদিনের ঘুম, সারা রাতের ঘুম, সমস্ত কিছু বজায় রাখুন। আর যদি কোনো সমস্যা হয় ফোন করুন আমাদের, নিঃসন্দেহে আপনাদের আমরা বিভিন্নভাবে সহায়তা করতে পারবো। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।